গত 1.5 থেকে 2 সপ্তাহ আগেও পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দিনে গড়ে 1200 পর্যটক ভারতে আসতেন। এখন তা বেড়ে 2500-এর কাছাকাছি। এছাড়া অন্য স্থলবন্দর ও বিমান মিলিয়ে ভারতে আগত বাংলাদেশি পর্যটকের সংখ্যা 4000-এরও কিছু বেশি। যদিও এর মধ্যে 80%ই মেডিকেল ভিসা নিয়ে আসা, বাকিরা পর্যটন ভিসায়। আমরা ওই পুরোনো দিনটা আমাদের দেখা যাবে। 80% ধরে নিন যে পেশেন্ট আসছে, আর 20% ট্যুরিস্ট ভিসাতে আসছে। দুই বাংলায় ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, জীবনযাত্রা একই রকম হওয়ায় সবসময়ই বাংলাদেশি পর্যটকদের প্রথম পছন্দ কলকাতা, বিশেষ করে কলকাতার নিউ মার্কেট এলাকা। আর বাংলাদেশিদের উপর নির্ভর করেই এই নিউ মার্কেটে এলাকায় গড়ে উঠেছে হোটেল, গেস্ট হাউস, মানি এক্সচেঞ্জ, ট্রাভেল এজেন্সি, কসমেটিক্স, স্টেশনারি ও কাপড়ের দোকান। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাঝে 2 বছর ভাটা পড়লেও আবারও বাংলাদেশি পর্যটকের আগমনে প্রাণ ফিরে পেয়েছে কলকাতার নিউ মার্কেট এলাকা। এছাড়া আগের তুলনায় কিছুটা চাহিদা বেড়েছে পরিবহন ব্যবসাতেও, তবে তা আশানুরূপ না হলেও গাড়ির চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন ব্যবসায়ীরা। আগের তুলনায় একটু বেড়েছে, 1-2 সপ্তাহ আগে যেরকম ছিল তার থেকে এখন তুলনামূলক বেড়েছে, কিন্তু আশার মতো এখনো হয়নি। এদিকে মার্কুই স্ট্রিট, টটি লেন, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট সহ নিউ মার্কেটের আশেপাশের এলাকায় আবাসিক হোটেল, মানি এক্সচেঞ্জ, পোশাক বিপণন সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসার পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। চিকিৎসা করার জন্য চেন্নাই, দিল্লি, বোম্বেতে ডাইরেক্ট ফ্লাইটগুলো রয়েছে, তো ওরা ওখানে চলে যাচ্ছে, যার জন্য কলকাতার টাচটা কম হচ্ছে। তবে আগের থেকে আপনার বেড়েছে, এটা শিওর। আগে যেমন 10% ছিল, এখন 20% হয়েছে। অন্যদিকে মেডিকেল ভিসা নিয়ে কলকাতায় আসা বাংলাদেশি পর্যটক জানান, চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো রকম সমস্যার মুখোমুখি হয়নি তারা। নিরাপত্তার কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। আর আমি যেহেতু পুরান, অনেক আগ থেকে আসতেছি, তো যার জন্য কোনো কিছু ফেস করতেছি না। রাস্তায় কোনো সমস্যা নেই, আগের থেকে সুযোগ সুবিধা অনেক বাড়ছে, জনবল বাড়ছে, সব দিক দিয়ে বাড়ছে। আর এদিকে নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক ভালো। চিকিৎসা বা পর্যটন ভিসায় ভ্রমণ করা বাংলাদেশিদের প্রত্যেকেরই আশা, দুই দেশের সম্পর্কের শীতলতা কেটে গিয়ে উষ্ণ হয়ে উঠবে পরিবেশ। দীপক দেবনাথ, এখন কলকাতা।